হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো কালকে আমার দর্শন পরীক্ষা, আমার এইচএস এর থার্ড সেমিস্টার চলছে। তো কালকে আমার দিদির মেয়ের জন্মদিন। তো আমার দিদিদের বাড়ি আমার যেখানে পরীক্ষা পড়েছে সের খুব কাছে হয়। আমি কালকে পরীক্ষা দিয়ে একবারে চলে যাবো, আর বাড়িতে আসবো না। তো একবারে রেডিমেডি হয়ে চলে যাবো। তো এখন আমি ঘরে গিয়ে পড়তে বসবো। এখন রাত প্রায় 12টা বাজে। তো দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আমি ঘরে এসে পড়তে বসে পড়েছি। তো এখন পুজোর মরশুমে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, তাই আমি এখানে কম্বল গায়ে দিয়ে রয়েছি। আর দেখো এখন 1:19 বাজে। তো এখন শুয়ে পড়বো, আর ভাল লাগছে না পড়তে, আবার সকালবেলা উঠতে হবে, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়া ভালো। তো এখন 4:45 বাজে, আর আমি উঠে পড়েছি সকালবেলা ওয়েদারটা এরকম, রোজই কেমন যেন বৃষ্টি পড়ছে। তো আজকে আমার দর্শন পরীক্ষা, তো এখন পড়তে বসবো। তো রোজ রাতে এরকম দেরি করে ঘুম হয়, তারপর সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। এই জন্য দেখো চোখের তলাগুলো কিরকম গর্ত গর্ত পড়ে গেছে, কালো কালো হয়ে গেছিলো। আর আমি যখন উঠেছিলাম তখন সূর্য ওঠেনি, এখন দেখো সূর্য উঠে গেছে, ঘরে আলো চলে এসেছে। তারপর আমি খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে গেলাম পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তো আমি টুকটুকিতে করে যাচ্ছি, আমার পাশে মা বসে রয়েছে। তো এখন রাস্তা দিয়ে একটু দেখতে দেখতে যাচ্ছিলাম, যদি যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো যদি চলে আসে তো ভালোই হয়। তোমার পরীক্ষা হয়ে গেছে, আজকের প্রশ্নগুলো খুবই সোজা এসেছে, শুধু একটা প্রশ্ন আমি নিজে ভুলভাল করে এসেছি, ওর বাদ দাও। যা হয়েছে হচ্ছে, আজকে এক্সাম শেষ হয়ে গেছে, সেই আনন্দ নিয়ে চলে আসলাম দিদিদের বাড়ি। এখানে কালিরাজপুরের এই ব্রিজটা পার করে দিদিদের বাড়িতে যেতে হয়। এখানে দেখো কত ফুল পড়ে রয়েছে, প্রত্যেকবার যখন যাই তোমাদের দেখাই ফুলগুলো এরকম ফালতু নষ্ট করে এখানটায়। তো যাওয়ার সময় ঘাটের পাশ থেকে একটা দোকান থেকে আমার ভাগ্নিদের জন্য 2-3টা চকলেট কিনে নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে গিয়ে দেখি ওই শেয়ার হিসাব মিলে খেলা করছো, আমি যাওয়ার পর দৌড়ে ওরা চলে আসে। তো এই দুটো পুতুল আমার পিসি ঈশা আর ঐশীকে দিয়েছে জন্মদিন উপলক্ষে। দেখো পুতুলগুলো খুবই সুন্দর, মুখগুলোই বেশি সুন্দর, গা হাত পাগুলো অত সুন্দর ছিল না। আর এখানে দেখো ঈশাকে দিদুন কিরম বিরক্ত করছে বলে ও এখানে রেগে রেগে যাচ্ছিল, দেখবা। তো আজকে দিদির বাড়িতে রান্না হয়েছিল ইলিশ মাছ আর মাটন। তো মাটনটা আমার মা রান্না করছিল, আমার দিদিরা বললো মাকে রান্না করতে, তো আমার মাই রান্না করছিল মাটনটা। তো আগের দিন দিদির বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল। তো দেখো দিদির বাড়িতে ঠাকুর, তো দিদির বাড়িতে আগে কত বড় যে ঠাকুর আনতো তোমাদের বিশ্বাস করবে না, অনেক বড় করে পুজো হতো, এখন ছোট করে পুজো হয়। তো দেখো এখন ঈশার জন্য এখানে সব খাবারগুলো রেডি করে নিয়েছে দিদি, সব সাজিয়ে দিয়েছে, এখানে মিষ্টি সাজাচ্ছে, আর ওখানে স্যালাড দিয়ে দিচ্ছে। তো এইখানে দেখো দিদি সব খাবারগুলো সাজিয়ে দিয়েছে, আর সাজিয়ে ঈশার সামনে দিয়ে দিয়েছে। ও দেখে তো খুবই লজ্জা পাচ্ছে, কারণ ও দেখতেই পাচ্ছ ও খুবই রোগা, কারণ ও খেতেই চায় না কিছু, তাই ও দেখে লজ্জা পাচ্ছে যে এত খাবার ও কী করে খাবে। তাও এখান দিয়ে একটা আলু ভাজা নিয়েছে, নিয়ে তো মুখে দিল। তারপর এখানে ভাতগুলো মাখানোর চেষ্টা করছিল। তারপর দিদি বললো যে একটু ডাল দিয়ে দিই, ডাল দিয়ে দিলে হয়তো খেতে পারবে। তারপর ডাল দিয়ে দিল, তারপর ও নিজে নিজে মাখিয়ে খাওয়া চালু করে দিয়েছে। তো ঈশা ওদিকে খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসে এখানে খেতে। তো এই আজকে মেনুতে ছিল ভেজ ডাল, তারপর ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তারপর তো মাটন দেখালাম। আমি ইলিশ মাছ খাই না, তাই ইলিশ মাছ নিয়ে আমি। তারপর ছিল মিষ্টি, পাঁপড়, পায়েস, আর কিছু ছিল না, চাটনিও ছিল, চাটনি ছিল। সব খাবারই খুব টেস্ট হয়েছিল বাড়িতে রান্না করা। এরপর আমরা বিকালবেলা হলেই চলে গেছিলাম রানাঘাট বাজারে। তো এখানে ঈশার বাপি অর্থাৎ আমার জামাইবাবু ঈশার জন্য একটা সাইকেল কিনবে, ছোটো সাইকেল। তো এর জন্য আমরা রানাঘাটে এসেছিলাম, আর দিদিদের বাড়ি কালিরাজপুরের থেকে রানাঘাটে যেতে বেশি সময় লাগে না। তো আমরা বাইকে করে চলে এসেছিলাম, এই দোকানটা এসেছিলাম। দেখো এই দোকানে অনেকগুলো সাইকেল রয়েছে। তারপর আমার ভাগ্নের জন্য এই সাইকেলটা পছন্দ হয়েছে, গোলাপি কালারের, তাই উনি একটু হাওয়া দিয়ে দিল, আর দেখলো ব্রেক ফ্রেক সব ঠিকঠাক আছে নাকি। তারপর উনি সাইকেলটা দিয়ে দিল। তো সাইকেলটা নিয়ে যাওয়ার পর বাড়িতে তো গিয়ে দেখি ঈশা আর পা পাচ্ছে না। তারপর সাইকেলটা আবার এনে দোকান থেকে সিটটা নিচু করে নেওয়া যাওয়ার পর তারপর পা পাচ্ছিল। আর এখানটায় প্রত্যেকবার যতবার আসি না কেন এই রেলগেটে রেখে
এখানে প্রত্যেকবার রেলগেট পড়ে আর প্রত্যেকবার এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এখন ট্রেন যাচ্ছে দেখো। তো এরপর চলে গেছিলাম মঞ্জুনিসে থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম। তো কেকটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। তো এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে কেকটা ফ্রিজে রেখে দিয়েছে। আর কেকটা দেখো, কেকটা একটু নতুন ধরনের এনেছে, এরকম কেক করে আনে না। কেকটা বাচ্চাদের জন্য একদম সুন্দর একটা কেক। কেকের মধ্যে অনেক পশু পাখি ছিল, পাখি ছিল না, পশুই ছিল। আর কেকটা ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। কেকটা সত্যিই টেস্ট ছিল, মঞ্জুনিসের কেকটা সত্যিই ভালো ছিল। তো কেকের উপর যে অ্যানিমালগুলো দিয়ে সাজানো ছিল, তো সেগুলো সব উঠিয়ে নিচ্ছে, দুই ভাগ্নে মিলে খেলবে বলে। এ বলছে আমাকে এইটাতে উপর ছোটে দে। তো এই নিয়ে ওরা কারাকারি করছিল। তারপর রাত্রেবেলা এসে দেখি এখানটা একটা কুকুর চিৎকার করছে, আর কুকুরগুলো দিয়ে দেবে। তো অনেক কুকুর রয়েছে, আর কুকুরগুলো দেখো কোথায় উঠে গেছে। তারপর আমি এখানে ভিডিও করতে গেছিলাম, আর তখন একটা কুকুর চিৎকার করে ওঠে, আমি ভয় পেয়ে গেছিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। বাবা এখানেই পড়ে যাচ্ছিলাম।